বাবাকে মিস করছি। বাবাকে মিস করছি। আখি আরে চা খাতি কা প্লিজ খাওয়াতে দাও, প্লিজ খাওয়াতে দাও। আমি এখানে এসে রান্না শিখেছি। আমি আচ্ছা। সেখানে করতাম না, আমি আদরের ছিলাম। পুরো রসগোল্লা যখন তখন আসতে পারে, তাই কই দেখি তো জন্য স্পেশাল মেনু। সকাল থেকে বৃষ্টিপাত হয়েই চলেছে। বৃষ্টির কারণে বাড়ি থেকে কেউ বেরোতে পারছে না, তাই মা ঘরের এক কোণে বসে সুন্দর মধুর মধুর গান শুনছিল। ঠিক সেই সময় একটা ফোন কল বেজে উঠল। মা গিয়ে ফোনটা রিসিভ করলো, আর ঠিক তখনই মাথায় হাত দিয়ে নিচেতে বসে পড়ল। তারপরে আমরা জিজ্ঞাসা করলাম, কি হয়েছে মা, চুপ করে আছো কেন? বলল, তোর মামা ৪৫ বছর পরে আমাকে ফোন করে মামা আমাদেরকে বলে পুরীতে বেড়াতে যায়, তারপরে আর আসে না। আমরা ভেবেছিলাম মামা হয়তো ওখানে কোনো ব্যবসাপাতি শুরু করেছে। অনেকের মুখে খোঁজ খবরও পাঠাই, কিছুই খবর আসে না। আমরা নিজেও খোঁজ খবর নিই, তাও খোঁজ খবর কিছুই মিলল না। তখন ভাবলাম যে মামা হয়তো ১-২ বছর পরে আসবে। এই ১-২ বছর করে 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 প্রায় ১২ বছর কেটে গেল, মামা আর এলো না। কোনো খোঁজ খবর না পাওয়াতে আমরা ধরেই নিলাম যে মামা আমার নিখোঁজ। কিন্তু আজকে সকালে ফোন কল আসতেই একটা আশ্চর্য ঘটনা। মামা ফোন করেছে এই কথা মা বলে উঠল। বলল যে কিছুক্ষণ পরেই তোদের বাড়িতে যাচ্ছি, তোদের কথা খুব মনে পড়েছে, তোদের বাড়িতে দেখা করতে যাচ্ছি। তাই মামা মেলা থেকে কিলোখানেক জিলিপি নিয়ে আমাদের সাথে দেখা করতে এলো। বলল বেশিক্ষণ আমি থাকবো না, কিছুক্ষণ থেকে ফের রওনা দেব আমি আমার দেশে। আমার মামা থাকেন এখন তামিলনাড়ুতে। से झलका आखी अरे চা খাতি কা সুরুর মে আমি ভুলভাল গান করছি বলে আমার ভাইপো দেখো হাসছে, তাই তো। এখন বাজে ঘড়িতে সকাল ৯টা, আর আমাদের এখন মা চা করতে এসেছে, মামা এসেছে তো বাড়িতে তাই। আর উনুনে এতটাই পরিমাণে জল উঠে গেছে, উনুনটাকে জ্বালাতেই পারছে না। মা বলল প্রথমে উনুন থেকে জল বের করে তারপরে উনুন জ্বালিয়েছে খুব কষ্ট করে, তাই তো মা? হ্যাঁ, শুকনো পাতা দিয়ে উনুনটা জ্বালিয়েছি। ওই যে নারকেল পাতা দিয়ে মা উনুন জ্বালিয়েছে, নাহলে অন্যান্য দিনে অনায়াসই হয়ে যায়, আজকে খুব সমস্যা হয়েছে। আর এই বর্ষা বাদল দিনে চা খেতে কিন্তু সবারই খুব ভালো লাগে। আমি তো খুব চা ভালোবাসি, কারণ মানে একটু ছোটোবেলা থেকেই নেশা করিয়ে দিয়েছে আমার চা খাওয়ার। তোমরা কে কে চা ভালোবাসো আমাকে অবশ্যই জানাবে। একটু একটু কম চা হলে আবার বাবুরা কেউ খেতে চাইবে না, বলবে এত কম চা, সেই জন্য মা আবার সব ভর্তি করে দিচ্ছে। আবার মামাকে জিজ্ঞাসা করলাম, মামা তুমি কি কাজ করো? মামা বলল বড় বড় লঞ্চে করে বা ট্রলারে করে গিয়ে মাছ ধরি, সেখানে মাছের ব্যবসা করি। তাই তোদের বাড়িতে বেশিক্ষণ থাকবো না, কিছুক্ষণ থেকে আবার চলে যাব সেই তামিলনাড়ুতে। আমার সহকর্মীরা আমার জন্য অপেক্ষা করছে, ওরাও এসেছে ওদের আত্মীয়দের সাথে দেখা করতে, তাই আমিও এলাম তোদের সাথে দেখা করতে। মায়ের মুখে অনেকবার শুনেছি ছোট মামার কথা, কখনো দেখিনি, এই প্রথম আমার মামাকে দেখলাম। তারপরে চা বিস্কুট খেয়ে মামা চলে গেল মামার দেশে। মা তখন কান্নায় ভেঙে পড়ল। মামাকে জিজ্ঞাসা করলাম, মামা আবার কবে আসবে? মামা বলল যখন মন হবে আবার চলে আসবো তোদের কাছে। তারপর বিদায় জানিয়ে চলে গেল মামা আমাদের ছেড়ে। আমার বাবা এখন কোথায় গেছে? তোমার বাবা হ্যাঁ, ঘরে চলে গেছে। বাবা, আমার বাবাকে মিস করছি। বাবাকে মিস করছো?
বাবা, কোয়েলের কথা শোনো খালি, ওর বাবাকে মিস করছে। তোমার বাবা কোথায় গেছে বলো তো? ঘরে চলে গেছে। কোন করে? সেই রাজসে একটা ঘর আছে, রাজসে গেছে। আমি যাব। তুমি যাবে? আমার গাড়িতে কত, ও রাজতে কত গাড়ি আছে। রাজসে গাড়ি আছে, গাড়ি নিয়ে খেলবে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। বৃষ্টিটা কমতে একটু মাঠের দিকে ঘুরতে এলাম, কারণ কয়েকদিন যাবৎ বাইরে থেকে বেরোতেই পারছি না, এমনই পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর আমি ঘুরতে এমনই জায়গায় এসেছি, তোমরা দেখলে হয়তো হাসবে। কোয়েল, স্নেহা আর আমার বৌদি এই মাঠে দাঁড়িয়ে কানামাছি খেলতো। কোনোদিন আশা করিনি যে এই বছরে এত পরিমাণে বৃষ্টি হবে। আজকে সেই মাঠেই ঘুরতে এসেছি। দাদাও আমাকে অনেকবার বলেছে যে মাঠে পুরো জলে ভর্তি হয়ে গেছে, একবার যা দেখে আয়। তাই জন্য এলাম দেখতে। তো এসে দেখতে পাচ্ছি সত্যিই জলে পুরো ভর্তি। আর যে পুকুরে মানে আমার বাবা প্রায় মাছ ধরতো, সেই পুকুরটা এমনই জলে ভর্তি হয়ে গেছে, দেখলেই ভয় পাবে, যেন মনে হবে পুকুরটা আমাদেরকে গিলতে আসছে। আর সত্যিই তাই, এই দেখো প্রচুর পরিমাণে পুকুর পুরো ভরাট হয়ে গিয়েছে। আর একটা সুন্দর জিনিস, সেটা হলো পুকুরে পুরো শাপলা ফুলে ভর্তি হয়ে গেছে। আমি একটু ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাই, দাঁড়াও। কত পুকুরটায় শালুক ফুলে ভরে গেছে দেখুন একবার। দিদা, আমাদের খাওয়ার কিন্তু না। কি খাবার নেবে? আমি আমি চিপ ভাজা খাবো। চিপ ভাজা খাবার নেবে? হ্যাঁ। এখন দোকান বন্ধ তো বাবা। দোকান বন্ধ খুলে দিছি। না, দোকান বন্ধ, এখন বাজে 12:30 থেকে 1টা, দোকান এখন বন্ধ। প্লিজ খাওয়া কিনে দাও, প্লিজ খাওয়া কিনে দাও। প্লিজ খাবার কিনে দাও মা, প্লিজ। খাবার কি খাবার নেবে বাবা বলো? আমি আছি। আচিন? এখন এখন আচিন খাই? এখন আইসক্রিম ওলা আসে না, আইসক্রিম বলে আসে না। বর্ষাকাল তো। বসা নয়, আজ সামনে আজ আইসক্রিম খাবো। না, আজকে আইসক্রিম খেতে নেই, আজকে বৃষ্টি হচ্ছে, হ্যাঁ। প্রচন্ড বৃষ্টি হচ্ছে। তুমি জানো না, ঠান্ডা লাগবে, কাশি হবে, গলায় ব্যথা হবে। আর তারপরে তারপরে কি বলো তো, তুমি কথাই বলতে পারবে না। তারপরে গলা মলমল হবে। হ্যাঁ, তাহলে বলো দিনি, গলা মমই হবে। মলবল হ্যাঁ? মলবল। তো বন্ধুরা, এই 1 ঘন্টা হলো কারেন্ট চলে গেছে। আর আমাদের এই দুষ্ট সোনাটা মানে গরমের জন্য না খালি কান্নাকাটি করছিল। আর এখন কোলে তুলে নিতে কীরকম ঘুমোচ্ছে দেখো। দুষ্টু, ওই দুষ্টু, ও দুষ্টু বলতে মুখটা কেমন কুচকাচ্ছে। না না, তুমি আমার গোপাল সোনা। না না না, চুপ করে চুপ না। বৃষ্টি যখন তখন আসতে পারে, তাই মা এই ছাদের সমস্ত এগুলোকে জ্বালানি কাঠ বলে সব গুছোচ্ছে। এটা কি আমাদের বাগানের ঢেঁড়সের তরকারি? বাগানের ঢেঁড়স। কোয়েল, তোমার স্নান করা হয়ে গেছে? দিদাকে বলো আমাকে মাথা আঁচড়ে দিতে, টিপ পরিয়ে দিতে বলো। কেন, তুমি সোনা সাজবি? ওরে বাবা, আমার কাটিতে একটু জল দিয়ে দি। মা বলছে যে আমি মাথা ঝেড়ে দিচ্ছি, তাড়াতাড়ি
কিন্তু ও বলছে না তোমাকে মাথা আজলাতে হবে না, আমি নিজেই মাথা আজলাবো। এবার এদিক করে নে। প্রত্যেক হচ্ছে না, তুমি দিদাকে দাও, হচ্ছে না, দাও। হচ্ছে না। ও বাবা, কি সুন্দর লাগছে আমাদের কোয়েল সোনাকে। বেজা আমার কোয়েলের কপালে টুক বেজা, টুক 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 টুক। কই দেখি তো, বাবা মুখে মেয়ে পড়ে। ও কোয়েল, তোমার হাতে কি খাবার কিনেছো? কে কিনে দিল তোমাকে খাবার? খাবার মাটিন দিল। মা কিনে দিয়েছে। আর তুমি কাদের টোটোয় বসে আছো? কাদের এটা? এটা ওদের। ওদের কাদের? তুমি জানো না? পালিয়ে এসো, পালিয়ে এসো, পালিয়ে এসো। মা আমাকে ধরো, আমাকে ওদের নিয়ে যাবে। ও তুমি নামতে পারবে না? ঠিক আছে, আমি নামাচ্ছি, দাও। কি হবে এই ডিমের? একটু কাটলেট গাছে করবো। ডিমের কাটলেট ওই আর আলু- ঢেঁড়সের তরকারি হয়ে গেছে, তাই তো? হ্যাঁ হয়ে গেছে। কড়াইয়ে রান্না মানে গ্যাসের বাবা। যেটা গ্যাসে 2 মিনিটে হবে, কড়াই 1 সেকেন্ডে হয়ে যাবে। কি মা? হ্যাঁ, তাহলে জ্বালানি কেন বলেছে? বাপরে বাপ, প্রচুর তেজে জ্বলে। গ্যাসের থেকে জ্বালানিটা আগে হয়, তাই তো মা? सिया में सच है पिया, सब कहते हैं मैंने तुझको दिल दे दिया। কত সুন্দর একটা মশলা তৈরি হয়েছে, দেখি জিভে জল আসছে। উনুনে রান্না হলে এই সমস্যা হয়, মানে ধোঁয়াটা মাঝে মধ্যে হতে থাকে। আচ্ছা মা, মশলা হয়ে গেছে? হ্যাঁ, মশলা কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, বলছি মা, তুমি কি ছোটবেলা থেকেই রান্না করতে জানো? ছোটবেলা থেকে রান্না করতে জানি না, তখন আমাকে করতে দেয়নি। হুম, আমি এখানে এসে রান্না শিখেছি। আমি আচ্ছা। সেখানে করতাম না, আমি আদরের ছিলাম, আমাকে কোন কালে যেতে দিত না। ওইটা সবার ক্ষেত্রেই হয়, শ্বশুর বাড়িতে গেলে একটু রান্না বাড়া করতে হয়। হ্যাঁ, এখানে তোমার বাবা শিখিয়েছে। বাবা রান্না করা শিখিয়েছে। হ্যাঁ, তোমার বাবা রান্না করা আমার শ্বশুর বাড়িতে যেমন আমার হাজবেন্ড আমাকে ম্যাগি বানানো শিখিয়েছে, মটনের তরকারি রান্না করা শিখিয়েছে, তারপরে রুটি করা। হ্যাঁ রুটি করা, যেগুলো মানে মেয়েদেরকে অলরেডি বাপের বাড়ি থেকে শিখে যেতে হয়, সেটা কিন্তু কিছুই জানতাম না আমি। আমাকে কিন্তু আমার হাজবেন্ড রুটি, ম্যাগি, মাকরোনা, তারপরে আরও সব তরকারি রয়েছে, কুম্বি, এসবের তরকারি করা আমাকে শিখিয়েছে। মশলা হয়ে গেছে, আমি ডিম এবার দিয়ে দেবো। পুরো রসগোল্লার মতো দেখতে লাগছে। মনটা একবার জ্বলছে,
দাউ দাউ করে উনুন জ্বলছে। আজকে কোয়েলের জন্য স্পেশাল মেনু এগ কারি। কি সুন্দর দেখতে লাগছে, তাই না? আমাদের গাছের লেবু তো, হ্যাঁ আমাদের গাছের লেবু দুর্দান্ত স্বাদের। কিন্তু যদি বলো তোমরা নিজেদেরই সব ফসল সব কিছু তোমরা নিজেরাই খুব তারিফ করো, তারিফের কিছু নয়। এই লেবুটা হচ্ছে কাগজি লেবু, আর কাগজি লেবু বাজার থেকেই আনো আর নিজেদের ঘরে বসানো গাছের যাই হোক না কেন খুব সুন্দর টেস্ট হয় খেতে। কী গো মা? আবার যদি শরবত করা হয়, হ্যাঁ, এর শরবত কিন্তু আরও ভালো খেতে লাগে। একটু বরফ দিয়ে করলে ওফ, তাহলে তো আর কথাই নেই। 3, যেখানে 1 গ্লাস খাবে সেখানে 3 গ্লাস খাবে। এই দেখুন বন্যা হয়ে গিয়েছে, বৃষ্টি জল পুরো রাস্তায় উঠে গিয়েছে। দেখুন কোয়েল আমাকে সারাদিন জ্বালাচ্ছে, মা আমি বাবাকে মিস করছি, বাবা আমাকে ছেড়ে কোথায় চলে গেছে, বাবাকে তো দেখতে পাচ্ছি না, খালি বলছে অডিও কল করো ভিডিও কল করো। তাই অনেক বুঝিয়ে খাওয়াতে বসালাম। কোয়েল ভাত খেতে খেতে মাছের কথা খোঁজ করছে। মা আজকে মাছ হয়েছে? আজকে মাছ খাই না বাবা, আজকে ডিম হয়েছে। আজকে ডিম খাও, হ্যাঁ? আজকে মাছ খেতে নেই, ভাত খাও। ও কোয়েল, তোমাকে দিদা খাইয়ে দেবে, তুমি একা খাবে? কোয়েল না এখন খুব গুটগাল হয়ে গেছে, এখন ফোন খুব কম দেখে, আর এখানে যে পুতুলগুলো আছে এই পুতুলগুলো নিয়ে খেলে, তাই তো কোয়েল? আর কি সুন্দর অ কাকা বলতে শিখেছে, ইংলিশের পোয়েমগুলো তো জানে। নাও নাও খাও, কি চিন্তায় পড়লে, খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও, খাও। ভালো ভাত, ভালো ভাত। দিন দুপুরে ওকে ভূত দেখতে পাচ্ছে। ওদের বাড়িতে ভূত আছে, তারপর ওদের বাড়িতে ভূত আছে। হ্যাঁ বাবা, খেলো খেলো। তুমি তাহলে কি খাচ্ছে কোয়েল? কি খাচ্ছি বলে দাও মাকে। ছাড়লে আর আলু দিয়ে আর ডিম দিয়ে খাচ্ছি। ঝাল দিয়ে আলু দিয়ে আর ডিম দিয়ে খাচ্ছ? কি খাচ্ছ? কাকা কাকা পেয়েছি। কাকা মানে হচ্ছে লঙ্কা। কাকা কাকা, তুমি ঝাল দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে কি খাচ্ছ? ভাত। আচ্ছা, আচ্ছা, তুমি ঝাল খাচ্ছ আর তোমাকে ঝাল লাগছে, তুমি কেন জল খাচ্ছ? হ্যাঁ, ঝাল লেগেছে। ঝাল লেগেছে? ঝাল লাগলে জল খেতে হয়? ও, আমার তো জানা ছিল না, আমার জানা ছিল না। কাকা কাকা, হ্যাঁ খাও। ও কোয়েল, তুমি দিদাকে ডিমটা দাও না কেন? তুমি দিদাকে ভালোবাসো না? এ বাবা, তুমি দিদাকে ভালোবাসো না? তুমি হচ্ছে দুষ্টু পাজি, দিদার গালে একটু তো দেবে না? তুমি কি চিন্তায় পড়লে? না তুমি খাও। এই তো আমাদের কোয়েল ভালো। কেন? মা এবার ফোন শোনো না, শোনো না, শোনো না, চলি। কোয়েল না আমি নাই ভালোবাসুক না, আমি তো কোয়েলকে ভালোবাসি। হ্যাঁ, না, আমি তোমাদের ভালোবাসি। তুমি আমাকে ভালোবাসো? কতটা ভালোবাসো? এত ভালোবাসো? আমি বড়দাদাকে ভালোবাসি। তুমি বড়দাদাকেও ভালোবাসো? বড়দাদা মানে হচ্ছে আমার মামা।